শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা। তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। তো বাড়িতে আসার পর এটা কিন্তু আমার প্রথম সকাল, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, মানে শেষ সোমবার। তো দেখো, ওই জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠে গেছি। এখন কিন্তু 4:30 মতন বাজে। ভোরবেলা হলেও এখন কিন্তু আর মনেই হয় না যে এতটা সকাল হয়ে গেছে, কারণ যেহেতু গরমকালে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি সকাল হয়ে যায় আর বোঝাও যায় না। তো এই যে সকালের কাজগুলো সেরে নিয়েছি। এখন ওই যে স্নান করে ঠাকুর ঘরে চলে যাব, কারণ শ্রাবণ মাসটা আমরা না সূর্য ওঠার আগেই পুজোটা দিই। তো দেখো, আমার কিন্তু ঠাকুর ঘর মোছা শেষ হয়ে গেছে। তো ওই যে বালতি ভরে জল নিয়ে আসলাম, এনে এই যে বারান্দাটাও মুছে নিচ্ছি। আর আজকে তোমাদের দাদাভাই আসার কথা, তো ট্রেনটা লেট থাকার জন্য দেরি হচ্ছে, নয়তো রাত্রে 12টার সময় কিন্তু পৌঁছে যেত। তো দেখি কখন আসে। তো ভেবেছিলাম আজকে যেহেতু শেষ সোমবার, আজকে দুজনে মিলে আমাদের গ্রামে একটা মন্দির আছে, সেখানে যাব পূজা করতে। আর সেই মন্দিরটা না অনেকটাই জাগ্রত। তো খুবই ইচ্ছে ছিল জানো তো, কিন্তু ওই যে এখনও আসেনি। তো আর কি, তো দেখি কাজগুলো করতে থাকি, তো আসলে পরে দেখা যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার জন্য। আর যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর তোমরা কে কোথা থেকে দেখছো সবাই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখে। তো দেখো, এদিকে কিন্তু আমার বারান্দা মোছা হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ফার্স্টে তো রাধাকৃষ্ণকে পুজোটা দিয়ে নিলাম, এখন এই যে আমাদের মা কালীকে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে আমার ভোলে বাবাকে পুজো দেব। তো আজকে জানো তো দুধ আর পেলাম না, মানে এত সকালবেলা মানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, তাও দুধ নেই, মানে দুধওয়ালা যাচ্ছিল না। তো ওই জন্য বাধ্য হয়ে জল দিয়েই ভোলে বাবাকে পুজো দিতে হলো। আর এই যে বাড়িতে থেকে আমি কালকে আকন্দ ফুল এনেছিলাম, আর হচ্ছে ধুতরা ফুল। মানে আমাদের শ্বশুর বাড়িতে না ধুতরা ফুলের গাছ নেই, আর আমার বাবার বাড়িতে ধুতরা ফুলেরও গাছ আছে আর আকন্দ ফুলেরও। তো শুনেছি ভোলে বাবার নাকি আকন্দ ফুল আর ধুতরা ফুল সব থেকে প্রিয় ফুল। তো ওই জন্য মা কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল। তো সেটা দিয়ে দেখো আমার ভোলে বাবাকে পুজো দিয়ে নিলাম। তারপরে এখন রান্না বসাবো। আর যেহেতু বাড়িতেও ছিলাম না, আর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, ওই জন্য ঘরে না কিচ্ছুই সবজি ছিল না। তো ওই যে আমাদের যে বেগুন ক্ষেত আছে যে, মানে বাড়ির সাইডেই, তো সেখান থেকে দেখো কয়েকটা বেগুন তুলে নিচ্ছি, ভাবছি বেগুনের টক বানাবো। আর এই দেখো আমাদের বাড়ির কামাঙ্গা লঙ্কাগুলো, তো এই লঙ্কাগুলোকে না কামাঙ্গা লঙ্কা বলি, মানে কামাঙ্গা মরিচ। তো সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু লঙ্কা বলি না, আমরা মরিচই বলি। তো যাই হোক, বাড়িতে কিন্তু কয়েকদিন ছিলাম না বলে গাছে কিন্তু অনেক মরিচ ধরেছে। দেখো গাছটা একদমই ঝুঁকে পড়েছে, আর এই মরিচগুলো এতটা ঝাল যে কি বলবো। আর আমরা এই মরিচগুলো না বিশেষ করে আচারেতে দিই, মানে ঘরোয়াভাবে যে আচারগুলো বানানো হয় বাড়িতে, সেই আচারে যদি 1-2টো মরিচ দেওয়া যায় খুবই ঝাল হয়। আর তোমাদের দাদা ভাই এই লঙ্কাগুলো না পাতে খেতেই বেশি ভালোবাসে। তো দেখো দুটো কিন্তু পেকে গেছে, আমি যে তুলে নিলাম। আর এই দেখো মা এই যে কালকে কয়েকটা করলা দিয়েছিল আমাদের বাড়িরই, আর এই যে গোল গোল বেগুনগুলো, এগুলো কিন্তু আমাদের বাড়িরই। এই করলা আর এই গোল গোল বেগুনগুলো দিয়েছিল। আর এই কটা বেগুন আমি কিন্তু আজকে গাছ থেকে তুললাম, এখন এই বেগুন দিয়ে টক বানাবো আর ওই যে করলা ভাজা।
করলা মানে উচ্ছে। তো যাই যেটা বলো, আমাদের এখানে করলাকে উচ্ছেকে করলা বলে, ওই জন্য কিন্তু আমরা করলাই বলি। তো এইদিকে রান্না বাড়া করার পরে আমি কিন্তু ওই যে কাপড়গুলো ধুয়ে দিতে এসেছি। যেহেতু সকালবেলায় স্নান করেছি, তখন তো আর কাপড় চোপড়গুলো ধোয়া হয়নি। এখন এই যে খানিকটা বেলা হয়ে গেছে, তো ভাবলাম কাপড়গুলো ধুয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, ভেবেছিলাম শ্রাবণ মাসের শেষ সোমবার দিন তোমাদের দাদাভাইকে নিয়ে একসাথে দুজনে পুজো দিতে যাব। তো ওই জন্যে আগের থেকে বলা ছিল, কিন্তু ওই যে ট্রেনটা লেট থাকার জন্য আসতে দেখো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না আর যাওয়া হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে ট্রেন জার্নি করেও আসবে, আসার সাথে সাথে তো আর যেতে পারি না। তো এইদিকে পাড়ার কাউকে নিয়ে যে যাবো তারও ক্ষমতা নেই, কারণ সবাইও চলে গেছে। মানে যারা যারা মন্দিরে যাবে তারা সবাই গেছে, শুধু আমি একাই বাকি পড়ে গেছি। তো জানো, ওই জন্য মনটা না ভারী হয়ে গেল। এদিকে কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের দাদাভাই কিন্তু চলেও এসেছে। তো আসার পরেই দেখো মেয়ের জন্য কী কী এনেছে সেগুলো দেখাতে ব্যস্ত। আর আজকে মেয়েও কিন্তু ওই জন্য স্কুলে যায়নি, কারণ আগেই ফোনেতে বলেছিল যে ওর জন্য কী কী খেলার জিনিস এনেছে। তো ওই জন্য বলছিল যে মা আজকে যাবো না, বাবা আসবে। তো দেখো সবার ফার্স্টে একটা পুতুল বের করে দিল, কি সুন্দর। আর আমার মেয়ের না যে কোনো বস্তুই বলো পিঙ্ক কালারটা খুবই পছন্দ করে। ওই জন্য দেখো ওর বাবা কিন্তু ওর পছন্দ অনুসারেই ওর জিনিসগুলো এনেছে। তো দেখো এইদিকে জিনিসপত্রগুলো বের করে রাখার পর তোমাদের দাদাভাই কিন্তু স্নান করতে গেছে। তো যেহেতু স্বাধীনতা দিবস সামনেই, তো ওই জন্য দেখো ওই জাতীয় পতাকার মতন ওই কালারের চুড়ি এনেছে, আর এনেছে ওই যে হাতে যে মারা ব্রেসলেটের মতো থাকে, তো সেগুলো, আর হচ্ছে একটা পিঙ্ক কালারের পুতুল। আর পুতুলটা না সত্যি খুবই সুন্দর, মানে একদম পরীর মতো। বাবলি তো খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই স্নান করে আসার পর আমি খেতে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। যেহেতু আমাদের দোকান দিয়েই সংসারটা চলে, আজকে তো 1 সপ্তাহের মতনই হলো দোকানটা বন্ধ। তো ওই জন্য খাওয়া দাওয়া করে কিন্তু দেরি না করে দোকানে চলে গেছে। আর আমি এদিকে দুপুরে রান্না করার জন্য সবজিগুলো বেছে কুচে নিচ্ছি। আর আজকে যেহেতু সকালবেলা বেগুন টক বানিয়েছিলাম, তো খানিকটা কিন্তু সবজি রয়ে গেছে। তো ভাবছি দুপুরে একটুখানি ডাল করব আর এই যে শাক ভাজা, কারণ আজকে দুপুরে আমিও খাবো না। ওই যে আমাদের গ্রামের এক বাড়িতে বৈষ্ণব সভা আছে, তো সেখানেই যাব প্রসাদ খেতে। আর এদিকে দেখো যে তোমাদের দাদাভাই যে বাবাধাম গেছিলো, সেখান থেকে এই যে ড্রেসগুলো যেগুলো পরেছে ওগুলো তো অনেকটাই নোংরা হয়ে গেছে। তো ব্যাগ ড্রেসগুলো এই সাইডে রেখে দিয়েছি। তো আজকে আর ধুয়ে দিব না, ভাবছি কালকে ধুয়ে দেবো, কারণ স্নান করার পরে না কাপড় চোপড় ধুতে আর ভালোই লাগে না। এদিকে রান্নাবাড়ি শেষ করে আমি কিন্তু ওই নিমন্ত্রণ বাড়িতেও চলে এসেছি। তো দেখো এসে দেখি সবাইও খেতে বসেছে। আর এই প্রসাদ খেতে কার না ভালো লাগে, বিশেষ করে ঠাকুরের ভোগ। তো যাই হোক, অনেক দিন পরেই কিন্তু এরকম প্রসাদ খেতে পারবো। আর সত্যি কথা বলতে কি, এই ভোগ প্রসাদ না আমার খুবই ভালো লাগে। তারপরে দেখো ওই যে বাবাধাম থেকে যে প্রসাদগুলো এনেছে, সন্দেশ, চিড়া, আর হচ্ছে হাতে বাঁধা সুতা, মালা। তো এখন এই সবগুলো এক এক করে ভাগ করে নিব, কারণ আশেপাশে সবাইকে দিতে হবে। আর এখানে হচ্ছে ঠাকুরের সিঁদুর। তো ভাবছি সবাইকে এক প্যাকেট করে ভাগিয়ে দিব। তো দেখো আমার কিন্তু কয়েকটা প্যাকেট দেওয়া হয়ে গেছে আগে। আর এখন এই যে বাকিগুলো ভালো করে কাগজে করে ছিঁড়ে মানে প্যাক করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।